গুড মর্নিং। সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন, অর্থাৎ আজকে 14 তারিখ, আজকে শেষ দিন। বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখাচ্ছি। প্রচণ্ড ক্লাউডি ওয়েদার, মেঘে মেঘে পুরো ভরে গেছে। কিছুক্ষণ আগে তো আরও মেঘ ছিল, কিছুই দেখা যাচ্ছিল না, তাও এখন সামান্য একটু পরিষ্কার হয়েছে। তা আজকেই শেষ দিন। আজকে আমরা কিছু লোকাল সাইট সিন ঘুরে তারপর ওখান থেকে সোজা চলে যাব ক্যানিং। তা ক্যানিং পৌঁছাতে হয়তো আমাদের 1:30-2 বেজে যেতে পারে। তা এই ভিডিওটা শেষ অবধি থেকে। খেজুর গুড়। রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি। আজকে একটা ভালো দিন, আজকে 14ই জানুয়ারি। আজকে হচ্ছে পূর্ণ স্নান গঙ্গাসাগরে, মকর সংক্রান্তি। হ্যাঁ, আর পিঠে খাওয়ার দিন। মিন্টু সুন্দরবনে এসে খুব পিঠেটা মিস করছে। আজকে সকাল দিয়ে আমরা এই চারিদিকটা একটু ঘুরে দেখছি, খুব ভালো লাগছে সকাল সকাল উঠে গঙ্গার ধার দিয়ে হেঁটে যেতে। আবার গঙ্গা, আচ্ছা, নদীর ধার দিয়ে। এটা আমার ভুল হয়ে যায় মিন্টু সেই ইচ্ছামতি থেকে টাকি থেকে গঙ্গা শুরু করে। আচ্ছা চলো, সবারই একটু ভুলভালতি হয়, আমারও হয়, একটু মেনে নেবেন। কাছাকাছি বাড়ি। কাঁদিয়া কাঁদিয়া বাহ দারে দারে ঘুরিয়া বাহ হরি নাম বলায়ো বাহ। বনমালিক পর জানমে হয় রাধা। এখানেই বাড়ি আপনার? বনমালী, হ্যাঁ, সামনে ঘেরে। আচ্ছা। বনমালী গো পর জানমে হয় রাধা। রাধা হইবে সর্বাস দেখিবে, বুঝিবে কি নারীর বেদন। বনমালী গো পর জানমে হয় রাধা। আমারি মতন কাঁদিয়া কাঁদিয়া দাঁড়ি দাঁড়ে ঘুরিয়া হরি নাম বলায়ো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। এখন আমি নদীটা দেখাবো। কুয়াশায় একদম ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় ঢেকে গেছে। উল্টো দিকেই কিচ্ছু বোঝা যাচ্ছে না। সরু রাস্তার দিয়ে চলে যাচ্ছি নদীর পাশের আলের উপর দিয়ে। এই জায়গাটা খুব দারুণ লাগছে। সুন্দরবনের নদীর পাশের রাস্তাটা দিয়ে কি সুন্দর লাগছে দেখতে, দেখো, দারুণ লাগছে। অনেক দূর হেঁটে চলে এসেছি হোটেল থেকে। প্রায় আমরা হাঁটছি 20 মিনিট হয়ে গেল। ডান দিকে গ্রাম, ধান ক্ষেত, আর বাঁদিকে নদীটা, এদিকে সুন্দরী গাছ ফাছ রয়েছে। দারুণ লাগছে এই জায়গাটা, বাহ, সুন্দর পরিবেশ। কিন্তু
কুয়াশাতে একদম সমস্ত কিছুই ঢাকা পড়ে গেছে। সমস্ত কিছু ঢাকা পড়ে গেছে। তোমাদের কেমন লাগছে এখন পরিবেশটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। জনমে হয় রাধা, রাধা হইবে সর্বাস দেখিবে, বুঝিবে কি নারীর বেদন। বনমালী গো পর জনমে হয় রাধা, আমারি মতন কাঁদিয়া কাঁদিয়া দাঁড়ি দাঁড়ে ঘুরিয়া হরিনাম লয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সুন্দরবনের লাস্ট এবং তৃতীয় দিনে আজকে আমরা একটু সাইট সিন ঘুরবো। এখন আমরা বোটের সামনে চলে এসেছি। এখান থেকে আমরা সাইট সিনগুলো দেখব, কতগুলো মন্দির দেখাবে, তারপর আমরা সোজা চলে যাব সোজা ক্যানিংয়ের দিকে। চলো। আচ্ছা, এবার টিফিন দিয়ে চা দিয়ে দেবো সবাইকে, টিফিন তুলছি। সকাল সকাল লুচি, তার সঙ্গে আলুর দম, মিষ্টি। আমরা এখন গরমের তৃতীয় দিনের পর্যায়ে রয়েছে, তৃতীয় পর্যায়ে রয়েছে। সকালে ব্রেকফাস্ট টাইম সেরে দিচ্ছি। এখন প্রায় বাজে 9টা, 9:30 বাজে। আমরা এখন এই দ্বীপের দিকে যাব। এবার লোকনাথ বাবার মন্দির এখানেই আছে। আমরা এখন লোকনাথ বাবার মন্দিরের দিকে যাচ্ছি, একদম গ্রামের রাস্তার দিকে। ছোটখাটো এখানে দোকানও বসছে, স্টলের মতন। ভালো গুড় আছে, খেজুর গুড় আছে, খেজুর গুড় আছে, মধু আছে, খেজুর গুড় আছে, মধু আছে। টাকা আলু খাই না। আচ্ছা আচ্ছা। সাইজ দেখেছো কাঁকড়াগুলো? কামড়ে দেবে তো কেন কামড়াবে? হ্যাঁ। এই কাঁকড়ার মালিক কি আছে? গ্রামের রাস্তার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। হ্যাঁ, দুপাশে একদম গ্রাম্য পরিবেশ, ধান ক্ষেত। ওই যে দূরে দেখা যাচ্ছে লোকনাথ বাবার মন্দির। আমরা ওখানেই যাব এখন। 15 টাকা তো নেবে। চারিদিকে গ্রামের মধ্যে।
লোকনাথ বাবার মন্দিরে এসে এখানে ভোগের খিচুড়ি পেলাম। এবার খিচুড়িটা খেয়ে দেখি কেমন লাগে। মন্দিরের চত্বরে লজ এবং থাকার ব্যবস্থা আছে, যেখানে আপনার রাত্রেও থাকতে পারেন। সুন্দরবন ভ্রমণের একদম অন্তিম পর্যায়ে চলে এসেছি। লোকনাথ বাবা পরিদর্শনের পর লঞ্চে করে আমরা এখন চলে যাব গদখালি, আমাদের ফাইনাল ডেস্টিনেশন বলতে যেখানে আমরা প্রথম জার্নিটা শুরু করেছিলাম। পথে যেতে যেতে লঞ্চে হয়তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে এবং আমাদের এই সুন্দরবন ভ্রমণ পর্যায়টা এখানে শেষ হয়ে যাবে। লেজ দিয়ে দাও, লেজটা খুব সুন্দর। ফাইনালি আমরা এখন গোসাবা ব্লকে চলে এসেছি। প্রায় 2:30 বাজে। প্রায় 2:10 বাজে আমরা গদখালিতে পৌঁছে গেলাম। বনদেবীর মন্দিরের ছবি দেখিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। গদখালিতে চলে এসেছি, এখন আমাদের বাড়ি ফেরার পাটলা।